আপনারা শোনেন, কথাগুলো আপনাদের জন্য বেশি জরুরি। এরা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস আমি যদি অমুককে আমার অভিভাবক আর বন্ধু না বানাতাম। কার পেছনে স্লোগান দেন? আমার ভাইয়ের চরিত্র, তারপরে কি জানি কয়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পেলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আফসোস করে বলবে লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়াতে তো আফসোস এখন চলতেছে, হায় রে কত 6-7টা বছর ধরে এই লোকটার সাথে না থাকতাম, আজকে বাড়িঘর ছাইরা মামু বাড়ি দিল্লি আসা। এটা গেল দুনিয়ার আফসোসের কথা, এটা আপনারা দেখেছেন। আর আখিরাতের আফসোস কোরআনে বলেছেন কে? আল্লাহ। ওপেন কথাবার্তা, সব, কোনো কথা গোপন নাই। সেদিন বলবে লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস অমুককে যদি আমার বন্ধু না বানাতাম। এখানে কি শেষ কথা? না, পরের আয়াতে আল্লাহ বলেছেন, তারা আরো বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা আরো বলবে এই লোকগুলো আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। আফসোস করে করে সেদিন বলতে থাকবে, ও আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আফসোস করার আগে দুনিয়া আখিরাত নষ্ট হওয়ার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত রেখে জন্য বলবো, ভাইরে আমার বাবারা, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, জান আর মা, আমরা তাগুতের পথে এগুলো ব্যবহার করব না, বরং আমরা ব্যবহার করব কার পথে? এজন্য আল্লাহ বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর পথে লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং এই পথে তারা মরে, এই পথে তারা মারে এবং মরে। এখন বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি জীবন চলে যায়, এই জীবনের সার্থকতা আছে না নাই? আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিতে পারা, এটা হলো সবচেয়ে নেয়ামতের ব্যাপার। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাকে আপনারা এই শেষের 10-12টা মিনিট খুব সহযোগিতা করতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? জ্বর হয়ে, রোগ বালাই হয়ে আমরা কেউ হয়তো মারা যাব, বলেন তো বেঁচে থাকার কোনো সুযোগ আছে নাকি? বলেন, বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? সবাই মারা যাব, কেউ আমরা পৃথিবীতে বাঁচতে পারবো? যত রকমের মৌত আছে, সবচাইতে শ্রেষ্ঠ মৌত হলো আল্লাহর পথে জীবন দিতে পারা। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আর যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয় কিংবা এই পথে লড়াই করে যারা বেঁচে থাকে, উভয়কেই মহা পুরস্কারের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহর রাহে যারা জীবন বিলিয়ে দেয় তাদেরকে বলা হয় শহীদ। আর শহীদদেরকে আল্লাহ সবচাইতে বেশি নিয়ামত দিয়েছেন। শুনেন, তিরমিজি শরীফ থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর রাসূল বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর দরবারে শহীদের 6টি বৈশিষ্ট্য, 6টি মর্যাদা রয়েছে। আল্লাহর রাস্তায় যে সকল শহীদেরা জীবন দেয়, সেই সকল শহীদদের আল্লাহর কাছে মোট কয়টা মর্যাদা রয়েছে? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। 1 নাম্বার হলো শহীদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটা পড়ে যায়, তখনই তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু তাই নয়, ওয়ারা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদের শরীর থেকে যখন তার প্রাণ চলে যায়, সঙ্গে সঙ্গে তার চক্ষু দিয়ে আল্লাহ তার জান্নাতে অবস্থান দেখিয়ে দেন। এজন্য শহীদেরা জীবন, শহীদেরা মরণের সময় মরণের যে ব্যথা আছে, যন্ত্রণা আছে, তা অনুভব করতে পারে না। একজন মানুষ যখন মারা যায়, সাকরাত তো আছে, মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই আছে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, হাতের মধ্যে চিমটি কাটলে যে সামান্য ব্যথা লাগে, শহীদেরা তার চাইতেও কম যন্ত্রণা তার শহীদ হওয়ার সময় অনুভব করে। আমি যদি উদাহরণ দিই, তাহলে উদাহরণটা হবে এমন, একটা
বাচ্চা শিশু, দুগ্ধ শিশু যেমন কান্না করলে তার মা এসে তাকে যখন দুধ পান করায়, আর দুধ পান করে করে বাচ্চা শিশুটা যেমন ঘুমিয়ে যায়, শহীদেরা যখন শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায়, ফেরেশতারা যখন জান্নাত তার চোখের সামনে তুলে ধরে, জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যায়। এটা হলো শহীদের 1 নম্বর মর্যাদা। 2 নম্বর হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। কবরের মধ্যে সবার হিসাব বিচার আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষ যারা শহীদ হয়, শহীদের কাছ থেকে আল্লাহ তাআলা কবরের মধ্যে কোনো প্রশ্ন, কবরের মধ্যে কোনো হিসাব নিবেন না, বিচারও করবেন না, তাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে পরিত্রাণ করে দিবেন। 3 নম্বর হলো ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। কিয়ামতের মহাভীতি থেকে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। 4 নম্বর হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার লিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর হলো কিয়ামতের ময়দানে ইয়াকুত পাথরের তৈরি মুকুট আল্লাহ তাদের মাথার মধ্যে পরিধান করাবেন। যা হবে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম, করেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতুম মিনাল হুরিল আইন। ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট 70 জন হুরের সঙ্গে 72 জন হুরের সঙ্গে আল্লাহ তাআলা তাদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। ওই শহীদ তার নিকটাত্মীয়দের মধ্যে 70 জনের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। শহীদেরা শহীদ হওয়ার পর তাদের কোনো হিসাব হয় না, কোনো বিচার হয় না। আমি আপনি অসুস্থ হয়ে মারা গেলে, ক্যান্সার হয়ে মারা গেলে, অ্যাক্সিডেন্টে বা যে কোনো কায়দায় মারা গেলে হিসাব না হবে, বিচার করা হবে। কিন্তু শহীদদের থেকে আল্লাহ কোনো হিসাবও করবেন না, বিচারও করবেন না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যুবকরা আছে না ঘুমিয়ে গেছে? শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত। শাহাদাতের মৌত হলো, এজন্য তো সাহাবীরা বাসর ঘরে নতুন বউ ফেলে দিয়ে শহীদ হওয়ার জন্য ছুটে গিয়েছে। আপনি অনুভূতি বুঝেন না? বিয়ে করার পরে তো 2-3 সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়ে নেয় নতুন বউয়ের সাথে সময় কাটানোর জন্য। আর ওইদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় গাসাসুল মালাইকা, ফেরেশতাদের গোসল দিয়েছে। আল্লাহু আকবার! দুনিয়ার কোনো মানুষ না, গোসল দিয়েছে কে? ফেরেশতা। বাসর ঘর থেকে নতুন বউ ফেলে জিহাদের ময়দানে শহীদ। সুবহানাল্লাহ পড়বেন না? মুতার যুদ্ধের শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরে বিবি ফেলে দিয়ে তারপরে শহীদ হয়েছেন। আরো একজন যুবকের কাহিনী আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি বলবো? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। আহারে জুলাইবিব ছিলেন আমার যুবক তরুণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা শোনেন, জুলাইবিব ছিলেন আপনাদের মতো একজন অল্প বয়সী তরুণ, অল্প বয়সী যুবক। অখ্যাত গোত্রের, অখ্যাত বংশের একজন লোক ছিলেন তিনি। খুবই গরিব মানুষ, অত্যন্ত নিঃস্ব, অসহায়, দরিদ্র পরিবারের মানুষ। চেহারাটা ছিল কুৎসিত, জন্য কেউ কেউ তাকে দামিম বলে ডাকতেন। আরবিতে দামিম শব্দের অর্থ হলো কুৎসিত চেহারার অধিকারী। তার চেহারাটা ছিল কুৎসিত, চামড়া ছিল কুচকুচে কালো, ছিলেন অত্যন্ত বেটে প্রকৃতির কুচকুচে কালো অখ্যাত এই বংশের লোক। নাম হলো জুলাইবিব, যার কোনো বাড়িঘর ছিল না। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা, পানি পান করার জন্য একটা পাত্রও ছিল না। হাদিসে এসেছে 2 হাতের অঞ্জলি ভরে তিনি কুয়া থেকে বা নল থেকে তিনি পানি পান করতেন। কেউ কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটুকু তিনি খেয়ে জীবন ধারণ করতেন। আহলুস সুফফার অধিবাসী ছিলেন, সেখানেই তিনি থাকতেন। আল্লাহর নবী জুলাইবিবকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি? অখ্যাত বংশের হওয়ায়, গরিব কুৎসিত কালো মানুষ হওয়ায়, আর তিনি কারো সাথে তেমন একটা মিশতেন নাই, জন্য সাহাবীরাও বললেন না তাকে আমি চিনি না। দেখেন
দেখেন দিন কায়েমের নেতৃত্বের গুণাবলী কেমন থাকা দরকার। একেবারে ছোট্ট পর্যায়ের একজন কর্মীর খুঁজো রাখতে হয়, যেটা আদর্শ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বললেন, তোমরা তাকে না চিনলেও কি হবে, তাকে আমি চিনিয়ে হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। নবীজি জুলাইবিবকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি তো এখনো অবিবাহিত, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আমাকে বিয়ে করবে? কোন অভিভাবক তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? দেখেন না, কুচকুচে কালো চামড়া, কুৎসিত চেহারা, বেটে মানুষ, আমার তো ভালো কোনো পোশাক আশাক নাই, আর আমার তো ঘর বাড়িও নাই, এমন লোকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে? নবীজি দ্বিতীয় দিন প্রশ্ন করলেন, একই কথা জুলাইবিব জবাব দিলেন। তৃতীয় দিন নবীজি প্রশ্ন করলেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। এবার নবীজি সেদিন জুলাইবিবকে বললেন, জুলাইবিব, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, অমুক আনসারী সাহাবীর একটা কন্যা আছে, মেয়ে আছে, তুমি সেই বাড়িতে গিয়ে বলো, আল্লাহর হাবিব এই বাড়িতে আমাকে পাঠিয়েছেন, নবীজি পয়গাম দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? জুলাইবিব এবার চলে গেলেন সেই আনসারী সাহাবীর বাড়িতে। খুব খেয়াল দিয়ে ঘটনাটা শোনেন। ওই আনসারী সাহাবী ছিলেন মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, তাদের কন্যাও ছিল, তাদের মেয়েটাও ছিল অত্যন্ত সুন্দরী। তিনি গিয়ে দরজায় নক করলেন। দরজায় যখন নক করলেন, ওই আনসারী সাহাবী দরজাটা খুলে দিলেন। বললেন, মান আনতা, আপনি কে? জুলাইবিব বললেন, আনা জুলাইবিব, আমি হলাম জুলাইবিব। বললেন, কেন এসেছেন? কার কাছে এসেছেন? বললেন, আপনার কাছে এসেছি, পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনা মাত্রই আনসারী সাহাবী তাকে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকালেন, সম্মানজনক সুন্দর আচরণ করলেন। তারপরে বললেন, রাসূল কেন পাঠিয়েছেন? জুলাইবিব তখন বললেন, আল্লাহর রাসূল আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। তখন ওই আনসারী সাহাবী বললেন, আল্লাহর রাসূল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান, আমি প্রস্তুত আছি, রাজি আছি। জুলাইবিব বললেন, না, আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব পাঠান নাই, তিনি নিজের জন্য বিয়ের প্রস্তাব পাঠান নাই, পাঠিয়েছেন আমার জন্য। ওই জুলাইবিবের কথা শুনে এবার আনসারী সাহাবী বললেন, কি বলবেন? রাসূল তো পাঠিয়েছেন, কি বলবেন বুঝতে পারছেন না। বললেন, একটু দাঁড়ান, আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। ভেতরে চলে গেলেন। দেখবেন বিয়ে শাদীর পরামর্শ আসলে, প্রস্তাব আসলে পরে পুরুষের চাইতে নারীরা ঘাটাঘাটি করে বেশি। আপনাদের রাজশাহীতে মনে হয় একটু কম করে। রাজশাহীর নারীরা এর জন্য ভালো, ভালো না অনেক, আলহামদুলিল্লাহ। তিনি ঘরের ভেতরে গেলেন, স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন, স্ত্রী তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কুৎসিত কালো চেহারার অধিকারী, আর গায়ের মধ্যে দেখো কেমন ময়লা, চুলগুলো উস্কো খুস্কো, ধুলো মলিন বদনে এসেছে, তার কোনো সম্পদ নাই, এই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবার কথাবার্তাগুলো ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে। মেয়ে তখন বললেন, হে আমার পিতা, হে আমার মাতা, এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কি করে হলো? আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরায় দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত বড় দুঃসাহস কি করে হলো? আল্লাহর নবীর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। আমি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিতে পারবো না, ডিনাই করতে পারবো না। তখন তার পিতামাতা বললেন, ও আমাদের মেয়ে, আবেগের বশে কথা বলো না, ঘরের বাইরে একটু নজর করে দেখো, ছেলেটার দিকে একটু তাকায় দেখো, তোমার পছন্দ হবে না, দেখতে কুৎসিত কালো চেহারা। তখন মেয়ে বললেন, আল্লাহর রাসূল যেখানে প্রস্তাব পাঠিয়েছেন, কালোটাও আমার জন্য ভালো, কিচ্ছু দেখবো না, যাচাই বাছাই করবো না, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া আমি নিঃসন্দেহে এই প্রস্তাবকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। শুনেন শুনেন, বিয়ে হয়ে গেল। একটা ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাতটা হলো স্বপ্নের রাত। দুজনে যখন স্বামী স্ত্রী কাছাকাছি, বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? যুদ্ধের দামামা বেজে উঠেছে, জিহাদের ডাক এসেছে। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে ছুটে গিয়েছেন। বর্ণনাকারী সাহাবী বলেন, তীরের ফলা থেকে যেমন ধনুক দ্রুত গতিতে ছুটে যায়, ঠিক তেমনি ভাবে জুলাইবিব তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে
অনেকগুলো কাফির, 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করার পরে ময়দানে এসে বললেন, সকল শহীদদের লাশগুলো সামনে আনো। সকলের লাশগুলো আনা হলো। নবীজি সাহাবীদেরকে বললেন, সবার লাশ তো এনেছো, কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখি না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিবকে, আপনার বন্ধুকে? নবীজি বললেন, আমার হাবিব হলো আমার জুলাইবি। নবীজি বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, আমি আমার হাবিবকে খুঁজে বের করব। নবীজি এবার নিজে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহর নবী দেখলেন 7টা লাশের পাশে একটা লাশ, সেখানে শরীরটা ক্ষত বিক্ষত, অসংখ্য আঘাতের চিহ্ন, মুখের মধ্যে ধুলাবালি, নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী কাছে গেলেন, কাছে গিয়ে তিনি এবার মুখমণ্ডল থেকে ধুলাবালি সরিয়ে দেখলেন এটাই হচ্ছে জুলাইবি। আল্লাহর নবী বসে গেলেন, বসার পরে জুলাইবিবের দেহটাকে তিনি নবীজি তার বরকতময় উরুর উপরে রেখে দিলেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা আমার হাবিবকে চেনো না, এটাই হলো আমার হাবিব। আল্লাহর নবী তখন বললেন, গতকালই সে বিয়ে করেছে, বাসর রাতে নতুন বউকে আমার জন্য, আল্লাহর জন্য ত্যাগ করেছে। মুসলমানেরা বলছিলাম কিভাবে আল্লাহর কাছে জানার মাল বিক্রি করা লাগে। জুলাইবি এমন ভাবে তার জান আল্লাহর কাছে বিক্রি করেছেন। দিন কায়েমের ডাক এসেছে, নতুন বউকে ফেলে দিয়ে আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য জীবনটাকে বিক্রি করে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহু আকবার। এরকম ডাক আসতে পরে রক্ত জীবন দেওয়ার দরকার হলে কারা কারা প্রস্তুত থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। সম্মানিত ভাইরা, ঘটনা কিন্তু শেষ না, শুনতেছেন তো আপনারা? আল্লাহর রাসূল তখন বললেন, জুলাইবিবের দিকে তাকিয়ে বললেন, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। হাদিসের ইবারত পড়ছি, নবীজি বললেন, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি, তুমি আমার, আমি হলাম তোমার। যুবক ভাইরা, তোমরা এটা গার্লফ্রেন্ডকে বলো, তুমি আমার, আমি তোমার। অথচ এটা হওয়া উচিত ছিল, হে আল্লাহ, হে আমার রাসূল, আমি আপনার আর আপনি আমার, ঠিক কিনা? আল্লাহ রাসূল জুলাইবিবকে বললেন, জুলাইবিব, তুমি আমার, আমি। নবীজি জুলাইবিবের মাথাটাকে, দেহটাকে ডান দিকে ঘুরায় দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, আপনি জুলাইবিবের চেহারাকে, দেহকে ডান দিকে ঘুরায় দিলেন কেন? নবীজি বললেন, আমার জুলাইবিব বড় লজ্জাশীল মানুষ। আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, সে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি হুরেরা তাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানাতে এগিয়ে আসছে। সেজন্য লজ্জা না পায়, সেজন্য তার দেহটাকে আমি ঘুরাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই রকম করে শাহাদাতের জজবা, শাহাদাতের তামান্না দিলের ভেতরে রাখতে হবে, মনে রাখতে হবে শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। এজন্য দেখবেন যারা আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীন কায়েমের জন্য তাদের জীবন যখন চলে যায় খারাপ লাগে না, হাসতে হাসতে ভি চিহ্ন দেখিয়ে জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে যায়। কেন দিয়ে যায় আপনি এটা বুঝেন না? কারণ শহীদেরা পৃথিবীতে থাকতেই জান্নাতের গন্ধ, জান্নাতের গন্ধ নাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখবেন। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাত আলা ফিরাশি। যে ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না, শাহাদাতের কামনা বাসনা রাখবে, সে যদি শহীদ না হয়, বিছানায় মারা যায়, শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত যা
জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, সৈয়দ কুতুব হাসান আল বান্না যেই মিছিলে হলো গণ্য, বেরলো ভীতি তুমির, বেরলো ভীতি তুমির সৈয়দ কুতুব, সেই মিছিলের সাথী অনন্য, মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলে না আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হওয়া লাগবে। এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমাদের বহু ভাইয়েরা শহীদ হয়েছে, শাহাদাত বন্ধ হয়ে যায়নি। হয়তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইকে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগতে পারে। এমনিতেই এই রাজশাহীর জমিনকে শহীদদের জমিন বলা হয়। যদি এই দেশে ইসলাম কায়েমের জন্য আরো রক্ত আর জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করা লাগে, রাজশাহীর এই মানুষেরা শহীদের রক্ত স্নাত এই রাজশাহীর জমিন, রাজশাহীর মানুষ নাকি ঘরে বসে থাকবে নাকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এটা করলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে, এই ওয়াদা করেছেন কে? তাহলে জানমাল দিব কার পথে? আজকে থেকে জানমাল আল্লাহর পথে দেওয়ার নিয়ত করেছেন তো? তবে আল্লাহ কোরআনে জানের কথা বলেছেন, মালের কথা। আচ্ছা, আমরা মাল আসলেই দিতে পারবো তো আল্লাহর পথে? সত্যি দিতে পারবো তো? একটা টেস্ট হয়ে যাক তো, আসলে আমরা পারবো না? দেখি কারা কারা পারবো, হাত তুলে একটু আল্লাহরে দেখাই। এখন এই পরীক্ষা এখনই এই জায়গাতে হয়ে যাবে। যুবক ভাইয়েরা একটু চাদর নিয়ে ঢুকেন তো, দেখি আমার ভাইরা এই পরীক্ষায় কেমন পাশ করতে পারে। এখন এই মাহফিলে আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আর সেই সকল মুমিন হলো তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর পথে লড়াই করে এই পথে মারে এবং এই পথে মরে। আল্লাহ যে তাদেরকে জান্নাত দিবেন এই ওয়াদাটুকু আল্লাহ কিভাবে করলেন শোনেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তাওরাত, ইনজিল এবং এখন কোরআনেও করেছেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে নিজ ওয়াদা পূরণে আর কে অধিক হতে পারে, অর্থাৎ কে অধিক সত্যবাদী হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যে ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাকুম ওয়াদাল হক, তোমাদের সাথে আল্লাহর করা ওয়াদা হলো মহা সত্য। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, অতএব আল্লাহর সাথে, আল্লাহর কাছে জানমাল বিক্রি করার যে সওদা, যে ওয়াদা তোমরা করেছো, এজন্য তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো। তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তোমাদের সাথে এই ওয়াদা পূরণ করবেন, আর এটা হলো তোমাদের জন্য ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হলো তোমাদের জন্য মহা সাফল্য। পরিবেশটা কি আমরা আর 5 মিনিট একটু সুন্দর রাখতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে শেষ কথাগুলো শুনেন, শেষ ভালো যার সব ভালো
ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি কমিটিকে আজকে অনুরোধ করে যাব যে এভাবে চাদর না পাঠিয়ে আপনারা সুন্দর একটি সিস্টেম রাখতে পারেন। আপনারা কিছু দূর পর পর, আপনারা এলাকায় কি বলেন এটাকে, ড্রাম বলেন নাকি, ড্রাম ড্রাম, পাবনার চাটমোহরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সেই মাহফিল চালু করেছিলেন। আমি গত 5 বছর ধরে সেখানে যাই, পাবনার চাটমোহরে। কোনো কালেকশনের কথা বলা হয় না, ওই সাঈদী সাহেব চালু করে গিয়েছিলেন। ড্রামগুলো ফাঁকে ফাঁকে রাখা, ওই বলা হয় যারা আসছেন ভাড়ার পয়সা ব্যতীত সব দিয়ে যাইয়েন। তো চাটমোহরে দেখা যায় প্রতি বছর লক্ষ লক্ষ টাকা সেখানে থাকে, আয়োজনের সব টাকা উঠে যায়। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এই তালন্দ বা তানোরেও এই সিস্টেম চালু করে দিলে ইনশাল্লাহ মাহফিলের সব আয়োজনের খরচ আমরা এই কোরআন প্রিয় মানুষ ওই ড্রামের ভেতরে দিয়ে দিব ইনশাআল্লাহ। তবে উঠাউঠিটাও থাকবে না, আর আলোচনার মাঝখান দিয়ে এভাবে চাদর নিয়ে ঢুকলে পরিবেশও সুন্দর থাকে না, যিনি কথা বলেন তার কনসেন্ট্রেশনও আর থাকে না। আমরা এই পরামর্শগুলোকে সামনে থেকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ এটাকে বলেছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো মহা সফলতা। এমন শব্দ আল্লাহ দিয়েছেন আযীম। আযীম এটা আল্লাহর গুণবাচক নাম, এটা কার নাম? আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনায় এই আযীম শব্দ দিয়েছেন, আবার কোরআনের বেলায় আল্লাহ এই আযীম শব্দ ব্যবহার করেছেন। যেমন কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্য বাক্য এবং কোরআনে আযীম দিয়েছি। আল্লাহ এই কিতাবকে আযীম কিতাব বলেছেন। আবার নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি নৈতিকতার দিক থেকে এক পুত পবিত্র মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আরবিতে আযীম শব্দের অর্থ হলো যার উপরে আর কিছু নাই, অর্থাৎ নবী এমন চরিত্র দিয়েছে যেই চারিত্রিক মাধুর্যতা বা সৌন্দর্যের উপরে আর কিছু দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এই একই কথা আল্লাহ আবার আমার আপনার ব্যাপারে, আমাদের ব্যবসা সম্পর্কে বলেছেন, এই ব্যবসা যদি করতে পারো যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এর উপরে আর কোনো সফলতা নাই। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন নাকি? তাহলে প্রকৃত ঈমানদারের পরিচয় আয়াত থেকে আমরা পেলাম যারা সত্যিকার অর্থে তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আমরা কি আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছি? তাহলে আমাদের এই জান, এই শক্তি এখন থেকে তাগুতের পথে খরচ হবে নাকি কোরআনের পথে ব্যবহার হবে? কোরআন আর কোরআন আন্দোলনের পথে ইনশাআল্লাহ। আর মাল সেটাও ফি সাবিলিল্লাহ, কার পথে? এটা যদি করি পরিণতি কি, ফলাফল কি? আল্লাহ বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। রাখা হবে না, রেখে দিয়েছি। দুখানে দু জায়গায় আল্লাহ অতীতের শব্দ ব্যবহার করেছেন। কিনে নিয়েছেন জান্নাত দিয়ে, কিনে নিয়েছেন জান্নাত দিয়ে দিয়েছেন। কাদেরকে আল্লাহ দিয়েছেন? যারা জানমাল আল্লাহর কাছে দিয়েছে। শেষ কথা বলে যায়, যারা আল্লাহর রাহে জান বিলীন করে দিয়েছে তারা কাউকে ভয় পায় না। গত 15 বছর আমরা যখন সত্য কথাগুলো বলতাম বা দিন কায়েমের আন্দোলনের ভাইরা যখন সাহসী ভূমিকা রাখতো, বলা হতো আপনাদেরকে কোনো ভয় নাই। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কাউকে তারা ভয় করে, কারণ তারা তো তাদের জান বিক্রি করে দিয়েছে কার কাছে? আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক। উহারা কারা? উহারা হলো যারা আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করতে পারেনি। কবি বলছেন উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আবু সাঈদের কথা মনে আছে? রংপুরে মৃত্যুকে ভয় করেছে, সিনা টান করে দাঁড়িয়েছে। আবু সাঈদ তাকে শহীদ করার 2-3 দিন পরেই আমি বক্তৃতা করেছিলাম। সেই বক্তৃতার পরে বহু হুমকি ধামকি দেওয়া হয়েছে। আপনারা হয়তো সেই বক্তৃতা অনেকে ফেসবুক ইউটিউবে শুনেছেন। আমি বলেছিলাম প্রশাসনের ভাইয়েরা যারা গুলি করেন, বলেছিলাম আপনাদের গায়ের ইউনিফর্ম এটা এই দেশের জনগণের। আবু সাঈদের বাপ চাচা
ট্যাক্সের পয়সায় এই ইউনিফর্ম। আবু সাইদের বাপ চাচার এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন হয়, রেশন হয়। এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বন্দুক কেনা হয়, পিস্তল কেনা হয়, গুলি কেনা হয়। আমাদের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমাদের বুকের উপরে চালালে বরদাস্ত করবে না এদেশের মানুষ। বলেছিলাম যদি এটা বন্ধ না করেন মানুষ আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে, আপনাদেরকে পালাতে বাধ্য করবে। যে বক্তব্য রেখেছিলাম আল্লাহর রহমতে সেটা বাস্তবে পরিগণিত হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল, বহু হুমকি দেওয়া হয়েছে, ক্রস ফায়ার করা হবে, মেরে ফেলা হবে। আমরা যেভাবে বলেছিলাম, আমরা আল্লাহর পথে, কোরআনের পথে, ন্যায়ের পথে, জুলুমের বিরুদ্ধে সত্য কথা বলতে গিয়ে জালিম যদি আমাদেরকে মেরেও ফেলে আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের জান বিক্রি করে দিয়েছি কার কাছে? কারণ কোনো ভয় আছে? আমরা বাঁচলেও ভালো, মরলেও ভালো। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন জীবন আমরা গঠন করব। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এমন জীবনই আমরা গঠন যেন করতে পারি। আমরা যেন আমাদের জান এবং মালকে আল্লাহর পথে বিলীন করে দিয়ে প্রকৃত মুমিন হয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।